আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। এ নিয়ে ইসির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্লবী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাই যে ব্যালট পেপারে মার্কা বাড়াতেই কি জোটবদ্ধ দলকে নিজ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না না না, বিষয়টা এরকম না। আসলে রাজনৈতিক দলগুলো যখন রেজিস্ট্রেশন নেয় তখন সেই দলের জন্য একটা প্রতীক সংরক্ষিত থাকে। মানে রাজনৈতিক দলের প্রতীক দিয়ে সে দলটাকে আসলে আইডেন্টিফাই করে আমাদের দেশের মানুষ, যে এই দলটার এই প্রতীক, এবং ভোটও দেয় যে আমি ভোট দিচ্ছি এই মার্কায়, তার মানে আমি এই দলকে ভোট দিচ্ছি। আর প্রত্যেকটা দলের একটা আলাদা নীতি থাকে, বৈশিষ্ট্য থাকে, তাদের ম্যানিফেস্টো আলাদা থাকে, তাদের আদর্শ আলাদা থাকে, এবং সেজন্য যদি ছোট ছোট যে দলগুলো আছে সেগুলো তাদের আদর্শ, তাদের নীতি নিয়ে মানুষের কাছে চাই দলগুলো তো পরিচিত লাভ করে, কারণ এইসব দলে অনেক ভালো ভালো আদর্শ থাকে এবং এইগুলোর মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে। তাহলে এই দলগুলো তাদের অস্তিত্বের সাথে তো প্রতীক, যদি প্রতীকটা বলছে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করতে পারে, তাদের আসন ভাগাভাগি করে নিতে পারে, ছাড় দিতে পারে আসনে, কিন্তু এই বিষয়টা নিয়ে যদি রাজনৈতিক দলের কোনো আপত্তি না থাকে, সরকারের কেন মাথা ব্যথা এই বিষয়টা নিয়ে? আচ্ছা, আসলে ভোটাররা কি ভোট দিচ্ছে কিসের ভিত্তিতে? প্রতীক দেখে। ম্যাক্সিমাম ভোটারই ভোট দেয় কিন্তু প্রতীককে, মানে আমি এই প্রতীকে ভোট দিচ্ছি। হ্যাঁ, কিছু মানুষ ব্যক্তিকেও দেখে যে কোন ব্যক্তি দাঁড়াচ্ছে সেটার পর কিছু মানুষ, কিন্তু বেশি সংখ্যক মানুষই প্রতীকে ভোট দেয়। যখন সে প্রতীককে ভোট দিল, সেই প্রতীকের ব্যক্তিটা যদি ওই নিজস্ব দলের না হয় অন্য দলের হয়, তাহলে তো ভোটার বিভ্রান্ত হলোই। তাহলে ভোটারের জাজমেন্টটা তো ঠিক হলো না। ভোটার তো ভাবলো যে আমি আমার আমার ভোটটা আমি এই দলকে দিচ্ছি, আসলে তো সে ওই ব্যক্তিটা তো অন্য দলে। এখানে তো ভোটারকে শুধু রাজনৈতিক দলের ব্যাপার না, ভোট তো দেওয়া উচিত ব্যক্তি দেখেই। ভোট কিন্তু সব মানুষ, আমাদের দেশে কিন্তু কালচার হলো প্রতীক প্রতীক দেখে ভোট দেয়। হ্যাঁ, অবশ্যই ব্যক্তি দেখে ভোট দেয়, বিচার মানে দুই দিকে দলও কেমন এবং ব্যক্তিও কেমন, এই দুইটা দেখে ভোট দেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে কালচার কিন্তু প্রতীকের উপর, এই প্রতীক নিয়েই তো সে রেজিস্ট্রেশনটা দিচ্ছে। সরকারের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। বড় রাজনৈতিক দলের সঙ্গেও কেন আলোচনা করা হয়নি, কি বলবেন আপনি? এটা আসলে ইলেকশন কমিশনের যে কাজটা করা উচিত ছিল, প্রত্যেকটা ইলেকশন কমিশনে যখন আরপিওর কোনো সংশোধনী করে, যে সংস্কারই করবে না কেন, সংস্কারের একটা খসড়া নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে। তাদের রাজনৈতিক দলের সুবিধা হয়, তারা কোন পরিবর্তন হচ্ছে বা কোনটা তাদের জন্য সুবিধা অসুবিধা, সেটা তখন তারা আলোচনা করে এটা নিষ্পত্তি করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কমিশন যখন আরপিওটা সংশোধন করছিল, তখন কিন্তু কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি, পরবর্তীতে হয়তো বসেছে কিছু কিছু সাংবাদিক, সুশীল সমাজ বা ইলেকশন এক্সপার্টদের সাথে। এটা যদি শুরুতেই করতো তাহলে অনেক সমস্যাটা। সেক্ষেত্রে একটু জানতে চাই যে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া কি উচিত যা নিয়ে বিতর্ক হতে পারে? আসলে এটা হলো, এটার জন্য কোনো বিতর্ক সেরকম হবে না। এটা হলো আরপিও সংশোধনে যদি এমন হয় যে একটা শুধুমাত্র একটা রাজনৈতিক দল চাচ্ছে বলে কমিশন করছে, সেখানে কথা উঠতে পারে। কিন্তু যদি ম্যাক্সিমাম রাজনৈতিক দল একমত হয়ে সেটা কমিশনে বসে নিষ্পত্তি করতে পারে, তাহলে এটা সমাধান একটা বের হয়ে আসতে পারে। কিন্তু প্রত্যেকটা দলের আইডেন্টিটি কিন্তু তার নিজস্ব প্রতীক, নিজস্ব প্রতীকই যদি না থাকে সেই দলের কিন্তু অস্তিত্ব থাকে না, এবং আস্তে আস্তে দেখা যায় ছোট ছোট দলগুলো বড় দলের সাথে বিলীন হয়ে যায়, তাদের আদর্শ তাদের তখন আলাদা করে থাকে না। এটা কিন্তু একটা ভালো দিক ছিল, ছোট ছোট দলগুলো দাঁড়াতে পারতো। জি, সরকার কি নির্বাচন কমিশনকে কোনো চাপে ফেলে দিল? না, এটা তো আরপিও সংশোধনের প্রস্তাব তো ইলেকশন কমিশনের কাছ থেকেই গেছে। ইলেকশন কমিশনে এই প্রস্তাব, এবং এটা ইলেকট্রাল রিফর্মস কমিশনেরও সুপারিশ ছিল এবং নির্বাচন কমিশনেরও সুপারিশ ছিল। এটা কিন্তু সরকার কিছু করেনি। এখানে এখানে নির্বাচন কমিশন যেটা পাঠাচ্ছে সেটাই ল মিনিস্ট্রি দেখে দিয়ে পরে হলো উপদেষ্টা পরিষদ সেটাকে পাশ করে দিছে, দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করার জন্য করছে।
মানে এখানে আসলে চাপের কিছু নেই। এটা তো একটা ইলেকশন করতে গেলে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকে, তাদেরও একটা বৈশিষ্ট্য থাকে, এবং ইলেকশন কমিশন এগুলোই দেখবে, দেখভাল করবে, এটাই তো কথা। জি, জেসমিন টুলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।